এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটি বিশেষ ফুলের কথা বলবো। আপনারা ছবিতে দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি আজকে আপনাদেরকে লাল জবা ফুলের কথা বলবো। এবং লাল জবা ফুল একটি ফুল অনেক গুণের কাজ করে। একজন মানুষ যদি এই লাল জবা ফুলকে যদি ভালোভাবে সঠিক মতো যদি ব্যবহার করতে পারে, তাহলে মানুষের জীবন থেকে সকল দোষ দূর হয়। একজন মানুষের জীবনে থাকা সেই গ্রহ দোষগুলি দূর হয়, শনি দোষও দূর হয় এবং জীবনে সে প্রচুর পরিমাণে উন্নতি পেতে পারে। সাধারণত লাল জবা ফুল গাছ আমাদের বাড়ির আশেপাশে আমরা দেখতে পাই এবং জবা ফুল তিন ধরনের আমরা বিশেষ দেখতে পাই: লাল রঙের, গোলাপি রঙের এবং সাদা রঙের। তবে আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে ফুলের কথা বলবো সেটি হচ্ছে লাল জবা ফুল। লাল জবা ফুলের উপকারিতা আয়ুর্বেদে অনেক এবং আমাদের সনাতন ধর্মে লাল জবা ফুল বাস্তুর অনেক কাজ করে থাকে। বলা হয় যে বাড়িতে লাল জবা ফুল গাছ থাকে সেই বাড়িতে সর্বদা পজিটিভ এনার্জি থাকে। সেই বাড়িতে কোনোদিনও কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না যে বাড়ির উঠোনে লাল জবা ফুল গাছ থাকে। লাল জবা ফুল গাছ একজন মানুষের জীবনে অনেক উন্নতি এনে দিতে পারে। একজন মানুষ জীবনে আর্থিক সংকট থেকে দূরে থাকতে পারে যদি লাল জবা ফুল দিয়ে সে কিছু বিশেষ প্রতিকারগুলিকে করতে পারে। আজকের ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং লাল জবা ফুলের দ্বারা সেই প্রতিকারগুলির কথা আপনারা জানতে পারবেন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন যাতে ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে। লাল জবা ফুল বিশেষ করে কুণ্ডলিতে থাকা সকল গ্রহ দোষকে দূর করতে পারে। লাল জবা ফুলের এতটাই ক্ষমতা আছে যদি লাল জবা ফুল কোনো ব্যক্তি সঠিক উপায়ে ব্যবহার করতে পারে তাহলে সেই ব্যক্তির জীবনে থাকা, সেই ব্যক্তির কুণ্ডলিতে থাকা সকল গ্রহ দোষগুলিকে দূর করা যায়। সর্বপ্রথম হচ্ছে লাল জবা ফুল যে বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদা রবির ভালো প্রভাব থাকে, অর্থাৎ সূর্যের ভালো প্রভাব সেই বাড়ির উপর থাকে। যদি আপনার বাড়িতে তেমন কোনো ব্যক্তি আছে যার সূর্য গ্রহ খারাপ, সূর্য গ্রহ একজন মানুষের জীবনে ভালো হওয়া অত্যন্ত দরকার। সূর্য আপনার জীবনে ভালো হলে আপনাকে মান সম্মান দিবে। সূর্য যদি ভালো থাকে তাহলে জীবনে আপনি অর্থ সংকট কোনোদিনই পাবেন না। তাই সূর্য যদি আপনার খারাপ হয় তাহলে আপনার জীবনে অনেক অন্ধকার নেমে আসতে পারে। তো সূর্যকে ভালো রাখার জন্য, বাড়িতে রবির প্রভাব ভালো রাখার জন্য বাড়ির উঠোনে একটি লাল জবা ফুলের গাছ অবশ্যই রাখবেন। লাল জবা ফুলে অনেক শক্তি এবং এই ফুল যদি আপনার বাড়িতে থাকে, প্রতিদিন যদি এই ফুল দিয়ে আপনার বাড়িতে পুজো করা হয় তাহলে আপনার জন্য অনেক শুভ এবং মঙ্গল হয়ে থাকে। যে জায়গায় লাল জবা ফুল থাকে সেখানে সর্বদা মঙ্গল হয়ে থাকে। যার কুণ্ডলিতে বললাম যে সূর্য খারাপ থাকলে সূর্যকে ভালো করা যায় এই লাল জবা ফুল দিয়ে। যদি লাল জবা ফুলকে আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার সূর্য ভালো হবে, মানহানির থেকে আপনি দূরে সরে থাকবেন এবং ধনহানির থেকে আপনি দূরে সরে থাকবেন। যাদের বিশেষ করে মানহানি হচ্ছে, যাদের মনে সাহস নেই কিছু করার জন্য, তাদের মনে পজিটিভিটি নেই, তাদের মনে সাহস হয় না, তারা যা কাজ করছে সেই কাজেই তারা অসফলতা পাচ্ছে। বারংবার কোনো কাজ করতে গিয়ে তারা সেই কাজে বাধার সম্মুখীন হচ্ছে, কোনো না কোনো কারণে সেই কাজ তাদের আটকে যাচ্ছে, ধনহানি হচ্ছে এবং জীবনে প্রতিটি জায়গায় তারা অসফলতার মুখ দেখছে। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার সূর্য খারাপ আছে। সেই ক্ষেত্রে শুধুমাত্র একটি লাল জবা ফুলের গাছ আপনি আপনার বাড়ির উঠোনে লাগাবেন। যদি আপনার ফ্ল্যাট বাড়ি আছে তাহলে আপনি আপনার দরজার বাইরে একটি লাল জবা ফুল গাছ অবশ্যই রাখুন। লাল জবা ফুল মঙ্গল দোষকে দূর করতে পারে। যাদের বাড়িতে সর্বদা হই হাল্লা থাকে, যাদের বিবাহ হয় না, বিবাহের যোগ তাদের আছে কিন্তু কোনো না কোনো কারণে বিবাহে বিলম্ব হচ্ছে, বিবাহে বাধা আসছে, বাড়িতে যাদের স্বামী
স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, যদি তেমন কিছু হয়ে থাকে তাহলে আপনার জীবনে মঙ্গল অনেক খারাপ চলছে। মঙ্গল আপনার জীবনে খারাপ থাকলে পারিবারিক সুখ থেকে আপনি বঞ্চিত থাকবেন, পরিবারের মধ্যে অশান্তি থাকবে, কোনো না কোনো কারণে আপনার ব্যবসা নষ্ট হবে, অর্থাৎ একজন ব্যক্তির জীবনে কোনোদিনও মানসিক শান্তি পাবে না যদি তার মঙ্গল দোষ থাকে। তো মঙ্গল দোষকে দূর করে থাকে লাল জবা ফুল। এখন আমি আপনাদেরকে কয়েকটি প্রতিকারের কথা বলবো, যে প্রতিকারগুলি আপনারা অবশ্যই করুন। এই প্রতিকারগুলি করলে হনুমানজি আপনাদের উপর সন্তুষ্ট থাকবে, মা দুর্গা আপনার উপর সন্তুষ্ট থাকবে। লাল জবা ফুল এমন একটি ফুল, লাল জবা ফুল দিয়ে মা লক্ষ্মীকে খুব সহজেই সন্তুষ্ট করা যায়। যদি আপনার বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করাতে চাইছেন, যদি আপনি ভাবছেন যে লক্ষ্মীর দয়া, লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে নেই, সেই ক্ষেত্রে আপনি লাল জবা ফুল দ্বারা এই প্রতিকারগুলিকে অবশ্যই করবেন। যেই বাড়িতে প্রতিদিন মা লক্ষ্মীকে একটি করে লাল জবা ফুল নিবেদন করা হয়, সেখানে মা লক্ষ্মী সর্বদা থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা সর্বদা পড়ে। যদি আপনি চাইছেন যে আপনার বাড়িতে লক্ষ্মীর প্রবেশ হোক, তাহলে প্রতিদিন একটি করে লাল জবা ফুল অবশ্যই আপনি মা লক্ষ্মীকে নিবেদন করবেন। লাল জবা ফুল হনুমানজির অত্যন্ত প্রিয়। যদি আপনার জীবনে ধনের অভাব আছে, সেই ক্ষেত্রে আপনি একটি লাল জবা ফুল আপনি অবশ্যই হনুমানজিকে মঙ্গলবার দিন আপনি অর্পণ করুন। এতে আপনার জীবনে থাকা সকল মঙ্গল দোষ দূর হবে। দুর্গা মাকেও আপনি লাল জবা ফুল আপনি অর্পণ করতে পারেন। এতে আপনি জীবনে অনেক সাহস পাবেন, আপনার মাথায় অনেক ভালো বুদ্ধি, ভালো বিচার আপনার মাথায় আসবে। সৎ বুদ্ধি দ্বারা একজন মানুষ জীবনে অনেক উন্নতি করতে পারে। আপনার যদি কোনো মনোকামনা আছে, মনোকামনা যদি আপনি পূর্ণ করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি মঙ্গলবার দিন আপনি একটি লাল জবা ফুল নেবেন এবং আপনি যে কোনো হনুমান মন্দিরে গিয়ে রাম নাম নিয়ে, মুখে রাম নাম নিয়ে সেই লাল জবা ফুলটি আপনি হনুমানজিকে অর্পণ করবেন। মঙ্গলের রং হচ্ছে লাল, তাই হনুমানজিকে যখন আপনি লাল জবা ফুল অর্পণ করবেন, হনুমানজির আশীর্বাদে আপনার জীবন থেকে সকল মঙ্গলের দোষ আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। মঙ্গল দোষের দ্বারা জীবনে অশান্তি, বিবাহের সমস্যা ইত্যাদি অবশ্যই লেগে থাকে। তাই আপনি আপনার বাড়িতে একটি লাল জবা ফুল গাছ অবশ্যই লাগাবেন এবং হনুমানজিকে একটি লাল জবা ফুল অবশ্যই অর্পণ করবেন। যদি আপনার জীবনে শনির দোষ চলছে, যদি শনির 7.5 চলছে, শনির ঢাইয়া চলছে এবং শনির দ্বারা আপনি পীড়িত, শনি কষ্টে আপনি ভুগছেন, সেই ক্ষেত্রে আপনি লাল জবা ফুল দ্বারা শনিদেবকে সন্তুষ্ট করতে পারেন। বলা হয় যে শনিদেব বলেছিলেন, যে ব্যক্তি হনুমানজিকে সন্তুষ্ট করবে সেই ব্যক্তির উপর শনি কখনো কষ্ট দেবে না, তার উপর শনি সর্বদা কৃপা করে রাখবে। যদি শনির দোষে আপনি ভুগছেন, শনির ছায়ায় আপনি আছেন, শনি কষ্টে আপনি ভুগছেন, সেই ক্ষেত্রে আপনি 5টি লাল জবা ফুল নেবেন এবং এই 5টি লাল জবা ফুল নিয়ে আপনি রাম নাম মুখে নিয়ে আপনি হনুমানজিকে অর্পণ করুন। এতে শনির দশার থেকে আপনি মুক্তি পাবেন এবং এই উপায়টি আপনাকে করতে হবে শনিবার দিন। শনিবারে আপনি এই উপায়টিকে অবশ্যই করবেন। এখন হচ্ছে মা লক্ষ্মীকে আপনি সন্তুষ্ট কিভাবে করবেন। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য লাল জবা ফুলের দ্বারা একটি বিশেষ প্রতিকার আছে। এই প্রতিকারটি অবশ্যই শুনুন। এই প্রতিকারটি করলে মা লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট হবে। আপনাকে কি করতে হবে? আপনি না দিন না রাত, অর্থাৎ যে সময় দিন শেষ হয় এবং রাত্রি শুরু হয়, ঠিক সেই সময় শুক্রবারে আপনি 21টি লাল জবা ফুল নেবেন এবং এই 21টি লাল জবা ফুল দ্বারা একটি মালা তৈরি করে নেবেন এবং এই মালাটি আপনি মা লক্ষ্মীকে অর্পণ করুন এবং আপনি পরপর 3টি শুক্রবার আপনি এই 21টি মালা দিয়ে 21টি ফুল দিয়ে এই মালাটি তৈরি করে আপনি পরপর 3টি শুক্রবার আপনি মা লক্ষ্মীকে এই মালা নিবেদন করুন। না দিন না রাত, অর্থাৎ দিনের যে শেষ সময় এবং রাত্রির যে শুরু, সেই সময় আপনি এটি অর্পণ করুন। এটি করলে মা লক্ষ্মী সেই ব্যক্তির উপর অনেক বেশি খুশি হয়ে থাকে, অনেক বেশি সন্তুষ্ট হয়ে থাকে। যে ব্যক্তি এই উপায়টি করে থাকে, লাল জবা ফুলের দ্বারা তৈরি এই মালাটি মা লক্ষ্মীকে নিবেদন করে থাকে, সেই ব্যক্তির উপর মা লক্ষ্মী ধনবর্ষা করে, সেই ব্যক্তির উপর মা লক্ষ্মী সর্বদা কৃপা করে থাকে। একদিন সোমবার থেকে শুরু করে লাগাতার 9 দিন আপনি সোমবার থেকে শুরু করবেন এবং এক
নাগারে 9 দিন আপনি একটি করে লাল জবা ফুল আপনি মা দুর্গাকে অর্পণ করুন। মা দুর্গাকে একটি করে লাল জবা ফুল 9 দিন অর্পণ করলে মা দুর্গার আশীর্বাদে আপনার বিবেক বুদ্ধি, আপনার বিচার অনেক বৃদ্ধি পাবে। আপনি যা জিনিসে চাইবেন সেখানেই আপনি সফলতা পাবেন, যা চাইবেন সেই জিনিসটি আপনি পাবেন। লাল জবা ফুলের উপকারিতা অনেক বেশি, লাল জবা ফুলের শক্তি অনেক বেশি, লাল জবা ফুল অনেক শুভ। লাল জবা ফুল দ্বারা এই প্রতিকারগুলি করলে, নিয়ম নিষ্ঠা অনুযায়ী ভগবানের প্রতি বিশ্বাস রেখে প্রতিকারগুলি করলে মানুষ জীবনে অবশ্যই সফলতা এবং উন্নতি পেয়ে থাকে। অর্থ সংকট থেকে মানুষ অতি সহজেই মুক্তি পেয়ে থাকে। যে কোনো প্রতিকার করার পূর্বে সে প্রতিকারটির উপর বিশ্বাস, ভক্তি এবং আস্থা অবশ্যই রাখবেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভক্তি, আস্থা রেখে প্রতিকার করলে সে প্রতিকারটির অবশ্যই ভালো ফল পাবেন। মনে কোনো সন্দেহ এবং সংকোচ রেখে প্রতিকার করলে তার ফল আপনি নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।